এবার সেভেন সিস্টার্সে এক রুদ্ধশ্বাস অপারেশন চালালো ভারতের সেনারা এবং এই অপারেশনের ফলে ভারতের সেনারা এমন এক কর্মকাণ্ড ঘটিয়ে ফেললেন যা এখন আন্তর্জাতিক সংবাদের বিভিন্ন জায়গায় চর্চার প্রধান বিষয়। যারা ভিডিও দেখছেন তাদের সকলকে আগে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই আলোর উৎসব সকলের ভালো কাটুক, সমাজ থেকে যাবতীয় অন্ধকার কেটে যাক, আপনারা সকলে সুরক্ষিত থাকুক। এবং এই ভিডিও শুরুতেই আমি আমার দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, কারণ ওনারা রোদ ঝড় জল বৃষ্টির বাদ দিয়েও এই উৎসব মুখর দিনগুলোতে সীমান্তে আমাদের জন্য সদা অতন্ত্র প্রহরীর মতো আমাদেরকে সুরক্ষিত রাখার কাজ করছেন, যার কোনো হিসেব আমরা হয়তো কেউই রাখি না বা ভাবিও না। তাই প্রথমেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। ভারত মাতার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন থাকলো এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন থাকলো, আপনারা সকলে দীপাবলি খুব ভালো কাটান। যাই হোক, আজকে নর্থ ইস্ট থেকে যে খবর উঠে এলো সেই খবর কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। কি হয়েছিল পুরো বিষয়টায়? ঠিক দুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম এই সেভেন সিস্টার্সে কিন্তু বিদ্রোহ, অশান্তি, ভারতের সেনার প্রতি এই ধরনের আচরণ যেভাবে বাড়ানোর একটা প্রবণতা পাকিস্তান, চায়না কিংবা আমেরিকার পক্ষ থেকে ক্রমাগত করা হচ্ছে, তার ফল কিন্তু ভারতের সেনা বা ভারতকে কিন্তু ভুগতে হবে। এবং ঠিক তার দুদিন পরে আমরা দেখলাম ভারতের সেনাবাহিনীর দুটি সেনা ছাউনি, সেনা ঘাঁটিকে আক্রমণ করা হলো। আজকে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিস্থিতিটি 180 ডিগ্রি ঘুরে গেছে, অর্থাৎ চালকের আসনে ভারতের সেনাবাহিনী। এই পার্টিকুলার জায়গায় ডেভেলপমেন্টের এত কাজ হঠাৎ করে হতে শুরু করেছে যে ভারতের এই উন্নতিটা মানতে কিছুতেই পারছে না এই রকম জঙ্গি সংগঠনগুলো। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি কি ছিল? এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে ভারত সরকার নর্থ ইস্টকে সমগ্র ভারতের থেকে আলাদাভাবে ট্রিট করে, অর্থাৎ এই অঞ্চলের ডেভেলপমেন্ট সেভাবে হয়নি, স্কুল কলেজ রাস্তা কিছুই সেভাবে হয়নি দিনের পর দিন স্বাধীনতার পর থেকে। ফলে এই মানুষগুলোকে রীতিমতো উস্কানোর কাজ কিন্তু বিদেশি শক্তিরা খুব সহজেই করেছিল, কারণ এরা ভারত সরকারের যাবতীয় কর্মকাণ্ডে স্বাধীনতার পর থেকে যা হয়েছে কোনো না কোনো বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিলেন। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নিজে নর্থ ইস্টে গেছিলেন এবং একগুচ্ছ প্রজেক্ট নর্থ ইস্টের জন্য তিনি ঘোষণা করেন এবং ভারত সরকার যে নর্থ ইস্টের প্রতি কমিটেড এই রকম একটি বার্তা আন্তর্জাতিক স্তরে তিনি দেন। এরপরেই সেই অঞ্চলের রাস্তাঘাটে ডেভেলপমেন্টের কাজ হয় এবং কাজ যখন শুরু হতে এই যখন সময়টা যখন আসে তখন এই বিদ্রোহী গ্রুপগুলো এবং এই পাক মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ঠিক একদম কাশ্মীর মডেলের কায়দায় তারা এবার এই অঞ্চলের যারা শ্রমিক আছেন, যারা রাস্তার ডেভেলপমেন্টের কাজ করছেন, স্কুল কলেজ অফিস আদালত এগুলো বানাতে চাইছেন, যা নর্থ ইস্টের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, তাদেরকে টার্গেট করতে শুরু করেন। কাশ্মীরে যখন একাধিক ব্রিজ কনস্ট্রাক্ট হচ্ছিল তখনও কিন্তু শ্রমিকদেরকে মারা হতো, শ্রমিকদেরকে অপহরণ করা হতো। এবং সেই কায়দায় নর্থ ইস্টে কালকে একটি বিদ্রোহী গ্রুপ, যাদের পিছনে বিদেশি শক্তি আছে, কারা আছে আপনারা জানেন, আমরা বহুবার এই ভিডিওতে আলোচনা করেছি, তারা দুজন শ্রমিককে অপহরণ করে নেয়। ফলে এই পুরো কাজটি স্তব্ধ হয়ে যায় হঠাৎ করেই। একটি রোড কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তাটি হলে সেনাবাহিনী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে মুভ করতে পারত। নর্থ ইস্টের জিওগ্রাফিক্যাল যে সিচুয়েশন, পাহাড় নদী, ফলে এতে কিন্তু সেনাবাহিনীও বিভিন্ন সময় টাফ একটা সিচুয়েশনের সামনে পড়েন। ফলে রাস্তা ভালো করাটা ইম্পর্টেন্ট, যেন এই অঞ্চলে কিছু হলে খুব সহজেই একটি প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া যায়। ফলে কালকে অরুণাচল প্রদেশের লাহু গ্রাম, সেখানে একটি রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, সেখান থেকে দুজন শ্রমিককে অপহরণ করে নেওয়া হয় জঙ্গি সংগঠনগুলোর পক্ষ থেকে। এবং সেই জঙ্গি সংগঠনের নাম জড়িয়ে যায় যেই জঙ্গি সংগঠন কিছুদিন আগে সেনা ছাউনির উপর, সেনা ঘাঁটির উপর বিস্ফোরক ফেলে হামলা করেছে, যার ফলে 3 জন সেনাবাহিনী কিন্তু মারা গেছেন সদস্য। সেই জঙ্গি সংগঠনের ডেরা থেকে কালকে ভারতের সেনাবাহিনী দুজন অপহৃত, যারা নিখোঁজ ছিলেন, অপহরণ হয়েছিলেন, তাদেরকে কিন্তু উদ্ধার করে আনলো, যা হয়তো স্বপ্নতেও সেই বিদেশি শক্তি কিংবা এই বিদ্রোহী গ্রুপগুলো ভাবে উনি। ভারতের সেনার সঙ্গে পাঙ্গা নিলে যে কি হতে পারে কালকে ভারতের সেনাবাহিনী কিন্তু বুঝিয়ে দিয়েছে। এবং ঠিক অপারেশন সিন্দুরের স্টাইলে, সার্জিক্যাল স্ট্রাইকের ধরনে
জঙ্গি ঘাঁটিতে পৌঁছে গিয়ে জঙ্গিদেরকে খতম করে দুজন অপহৃত সেনাকে উদ্ধার করে নিয়ে এসে নিজের ওই জায়গায় নিয়ে আসা, তা কিন্তু আন্তর্জাতিক স্তরকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে এবং আলোড়ন সৃষ্টি করেছে ভারতের সেনার এই কর্মকাণ্ড। পাশাপাশি কালকে এই নর্থ ইস্ট থেকেই এমন কিছু ঘটনা আমাদের সামনে এলো যা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কেন আমি ভয়ঙ্কর শব্দটা বলছি? কারণ যে সেনাবাহিনীর ছাউনিতে অ্যাটাক করার সময় যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কালকে নর্থ ইস্টের একাধিক জায়গা থেকে প্রায় হাজার হাজার টন বিস্ফোরক, একই বিস্ফোরক উদ্ধার করলেন ভারতের সেনাবাহিনীর সদস্যরা। কালকে মিজোরামে একটি গাড়িকে আটকানো হয়, সাসপিসিয়াস একটা কার মুভমেন্ট দেখা যায় মিজোরামের চাম্পাই ডিস্ট্রিক্ট। সেখানে আটকানোর পর গাড়ি থেকে যে বিস্ফোরক পাওয়া গেছে এবং যে মাত্রায় পাওয়া গেছে, তাতে একটা জিনিস স্পষ্ট, এই বিস্ফোরক ব্যবহার করে ফের কোনো সেনাঘাঁটি আক্রমণের পরিকল্পনা সেভেন সিস্টার্সে করা হচ্ছিল। এখন সব থেকে বড় প্রশ্ন, বর্ডার টপকে এই বিস্ফোরক পাঠালো কোন বিদেশি শক্তি? এই বিস্ফোরক তো ভারতে উৎপন্ন হয়নি। কি কি পাওয়া গেছে দেখুন। এখানে প্রায় 5,800 গিলিমিটার পাওয়া গেছে। গিলিমিটার পাওয়া মানে হলো মাটির তলায় পুঁতে দেওয়া হয়, পা দিলে ফেটে যেতে পারে। পাশাপাশি এখানে 10,500 মিটার কর্ডেক্স পাওয়া গেছে, বিস্ফোরক মানে মারাত্মক বিস্ফোরক পদার্থ, এবং 6,000 ডিটোনেটার্স পাওয়া গেছে। মানে বুঝতেই পারছেন, একটা দুটো নয়, 6,000, 10,000, 5,500 এই মাত্রায় বিস্ফোরক কালকে ভারতে ঢোকানোর চেষ্টা করা হলো এবং ভারতের বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা কালকের এই ঘটনা কিন্তু আমাদের সামনে তুলে ধরলো, যা কালকে ভারতের সেনাবাহিনী রুদ্ধশ্বাস অপারেশনে একসঙ্গে দু জায়গায় মোকাবিলা করে ভেস্তে দিয়েছে। শত্রুপক্ষের ডেরায় ঢুকে বাঘের মতো আক্রমণ করে খাওয়ারকে তুলে আনা, পাশাপাশি খাওয়ারকে মুখের সামনে থেকে ছিনিয়ে আনা। ভারতের সেনাকে ক্রেডিট কিন্তু আপনাকে কালকে এই অপারেশনের জন্য দিতেই হবে। দেখুন, এই কথাগুলো মেইনস্ট্রিম মিডিয়া কিংবা ভারতের কোনো বড় মিডিয়া প্রচার করে না। আমি আপনাদের সামনে নিয়ে আসি শুধু একটাই কারণে, বোঝানোর চেষ্টা করি যে আমাদের ভারতের সুরক্ষার সঙ্গে দিনের পর দিন ছেলেখেলা করার কিন্তু চেষ্টা করা হচ্ছে। এই যে মণিপুর সমস্যা নিয়ে এত বড় বড় কথা আমাদের দেশের বহু রাজনৈতিক দলই তো বলেন, কিন্তু আসলে মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসাম এই জায়গাগুলোর অবস্থাটা কি? বর্তমান এই জায়গাগুলো কাদের ইশারায় চলছে? এই বিদ্রোহী গ্রুপগুলো কিভাবে কয়েক কোটি টাকার অস্ত্র কিনছে, কিভাবে কয়েক হাজার কোটি টাকার বিস্ফোরক ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এই আসল প্রশ্নগুলোকে আমরা এড়িয়ে যাচ্ছি, শুধুমাত্র একটা আলোড়ন সৃষ্টি করতে চাইছি। মণিপুর মণিপুর মণিপুর, পাহাড় জ্বলছে, নর্থ ইস্ট জ্বলছে, সেভেন সিস্টার জ্বলছে। আর আমাদের এই দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের জন্য বিদেশে বসে মোহাম্মদ ইউনূস বলছেন সেভেন সিস্টার্স আক্রমণ করব। পাকিস্তানের সেনাপ্রধান অফিসিয়াল বিবৃতি দিয়ে বলছেন আমরা এবার উত্তর পূর্ব দিক থেকে আক্রমণ করবো ভারতকে। আমেরিকা বলছে জোল্যান্ড তৈরি করো, নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করো। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলছেন সেন্ট মার্টিনস দাও, যেন আমরা সেভেন সিস্টার্স কে কড়া মার্কিং এ রাখতে পারি। চীন এই পুরো বিষয়টায় তৎপরতা দেখাচ্ছে। আমরা হাতিয়ার তুলে দিচ্ছি, লোকাল সাপোর্ট। কালকে পাশাপাশি আরো কিছু ঘটনা নর্থ ইস্টের ঘটলো এবং আপনারা শুনলে অবাক হবেন। এবার এই জঙ্গি সংগঠনগুলো মহিলাদের ব্যবহার করার চেষ্টা করছে। যখন এই অঞ্চলে ভারতের সেনাবাহিনী তৎপর হয়ে উঠছে, ঠিক তখন মহিলা ইনফরমারদের কাজে লাগানো হচ্ছে। কালকে এই অঞ্চল থেকে এক মহিলাকে গ্রেফতার করলেন মণিপুর পুলিশের আধিকারিকরা, যিনি অত্যন্ত সিনিয়র একজন নারী মহিলা এই অঞ্চলের, যার বিপক্ষে অভিযোগ তিনি বিদ্রোহী গ্রুপগুলোর ইনফরমার হিসাবে কাজ করছিলেন এবং বিদ্রোহী গ্রুপগুলোকে সরাসরি সহযোগিতা করছিলেন। আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, যে খবরটি একটু আগে আপনাদের বললাম, যে এই গাড়ি আটক করে বিস্ফোরক পাওয়ার ঘটনায় যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু ভারতীয়। অর্থাৎ মণিপুরের বা মিজোরামের এই মহিলাকে আটক করার ঘটনাও যেমন ভারতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, আজকে সেনাবাহিনীর ভারতের সেনা ছাউনির উপর আক্রমণের ঘটনাতেও লোকাল সাপোর্ট হিসাবে ভারতীয়দের নাম জড়িয়ে যাচ্ছে, যা কিন্তু আরো পুরো বিষয়টিকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর করে তুলছে, যা আজকে স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আর কালকে এত সব বিষয়ের মধ্যেও নর্থ ইস্টে অত্যন্ত হাই ভোল্টেজ একটি মিটিং অনুষ্ঠিত হলো, যেখানে নাগাল্যান্ড পুলিশ, অরুণাচল সাউথের পুলিশ, আসাম পুলিশ, ভারতের সেনাবাহিনী একত্রে বসলেন এবং নর্থ ইস্টের যে পরিস্থিতি ক্রমশ খারাপ জায়গায় যাচ্ছে তারা সহমত পোষণ করলেন। এমনকি এই অঞ্চলে যে সেনাবাহিনী স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে সেটাকে আরো কিভাবে অ্যাগ্রেসিভলি ব্যবহার করা যায়
সে বিষয়েও কিন্তু হাই ভোল্টেজ একটি মিটিং ভারতের পক্ষ থেকে কালকে করা হলো। অর্থাৎ ভারত সরকার তৎপর, ভারতের সেনাবাহিনী তৎপর, কিন্তু আসাম রাইফেলস ভারতের সেনাবাহিনীর ছাউনির উপরে এই ধরনের আক্রমণের ঘটনা যতদিন না লোকাল সাপোর্টের মাধ্যমে করা বন্ধ হবে, কোনো তৎপরতাই সন্ত্রাসবাদকে, পাক জঙ্গিদের, বিদেশি শক্তিকে এই অঞ্চল থেকে 100% নির্মূল করতে পারবে বলে আমার মনে হয় না। ঘর শত্রু বিভীষণরা যদি থাকে, যেটা পুরনো প্রবাদ, বিভীষণ বলে তো অনেকে, এই যে ঘরের শত্রুরা যদি থাকে, তাহলে আমরা বিদেশি শক্তির বিপক্ষে কিভাবে লড়বো? আজকে সেনাবাহিনী যে কর্মকাণ্ড নর্থ ইস্টে ঘটিয়েছে তা নিয়ে বিদেশে আলোড়ন পড়ে গেছে, কিন্তু ভারতের কোনো রাজনৈতিক দল এ বিষয়ে একটি টুইট করে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন? জানাননি। উল্টে আমাদের বাংলাতে বসে বিএসএফ এবং সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি উত্তাল হয়ে যায়, যা আজকে উৎসব মুখর দিনেও আপনাদেরকে মনে করিয়ে দিতে আমাকে হচ্ছে, খারাপ লাগা থাকা সত্ত্বেও আপনাদেরকে ভাবাতে আমাকে হচ্ছে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।